আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নাম তো আমরা শুনেছি, আমরা সবাই না শুনতে পারি, কিন্তু ওলামা আলেম ওলামারা শুনেছেন। কারণ আলেম হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম জানে না এমন কোন আলেম দুনিয়াতে নাই। ও মুসলমান, বিশাল বড় একজন মুহাদ্দিস ছিলেন দুনিয়াতে, জবরদস্ত মুহাদ্দিস। কেমন বড় মুহাদ্দিস! এখানে তো আমরা আমাদের আলেম সারা সকলের এই সমাবেশ, কিন্তু একটা আলেমের সমাবেশ, শুধু আলেম আর আলেম। ওই সমাবেশে যদি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যাইতেন, একজন আলেম দাঁড়ায়া বলতেন আজকের সমাবেশে আব্দুল্লাহ ইবনে মুবারক পূর্ণিমার চাঁদের মতো। এত বড় আলেম ছিলেন। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার নীতি ছিল, এটা ওনার নীতি, যা ইনকাম করতেন, যাই হতো, সারা বছরের ইনকামকে 3 ভাগ করতেন। জোরে কোন কয় ভাগ? 3 ভাগ করতেন। 1 ভাগ তার ফ্যামিলির জন্য রাখতেন, 1 ভাগ দান খয়রাত করতেন, আর 1 ভাগ হজ্জের খরচের জন্য রাখতেন। হজ করতে যাইতেন প্রতি বছর। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ্জে যাবেন। বর্তমান জামানার মতো তখনকার জামানায় এরোপ্লেন ফ্লাইটের ব্যবস্থা ছিল না। গাদার উপরে সোয়ার হইয়া, ঘোড়ার উপরে সোয়ার হইয়া, উটের উপরে সোয়ার হইয়া বহুদিন সময় লাগায়া হজ্জে যাওয়া লাগতো। পারস্য দেশের ঘটনা বলতেছি। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ্জের সময় আগত বন্ধু বান্ধবেরা, সাথীরা বাড়িতে চলে এসেছেন, হজ্জের জন্য রওনা হয়ে যাবেন অবস্থা। এমন সময় ছোট্ট সন্তানটা কান্না করতে করতে বাড়িতে এসেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে এসেছে। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সন্তানের কান্না দেখিয়া আর সহ্য করতে পারেন নাই। কি বলেন? কোন সন্তান যদি কান্দে, বাবা কি সহ্য করতে পারে নাকি? সন্তানের চোখের পানি বাবার সহ্য হয় নাকি? ও মুসলমান, আর একটা কথা বলি, সন্তানের চোখের পানি বাবার সহ্য হয় না, মায়ের সহ্য হয় না, কিন্তু মায়ের চোখের পানি, বাবার চোখের পানি সন্তানের ঠিকই সহ্য হয়। ঠিক কিনা জোরে কোন? আজকালকে তো যাদের মা বাবা বেঁচে আছে, অনেকেই মা বাবাকে পাত্তাই দিতে চায় না। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? শুধু তাই নয়, মাঝে মধ্যে পত্রিকার মধ্যে দেখবেন, কয়েকদিন পূর্বে পত্রিকার মধ্যে দেখলাম, বেশি দূরে নয়, টাঙ্গাইলের ঘটনা। সন্তান নেশা করবে, মায়ের কাছে টাকা চেয়েছে, মা নেশার টাকা দেয় নাই তো মায়ের গলা কেটে ফেলেছে। বেশি দূরে নয়, অল্প কিছুদিন পূর্বে ঢাকার বাড্ডাতে সন্তান মায়ের কাছে 3000 টাকা চেয়েছে নেশা করার জন্য, নেশা দ্রব্য কেনার জন্য। কেন মা টাকা দেয় নাই? মায়ের নাকে মুখে বানিশ চাপা দিয়া মাকে মেরে ফেলেছে। এইরকম ঘটনা বাংলাদেশে আছে না? না, অহরহ করতেছে। সন্তানকে নেশার টাকা দেয় না মা বাবাকে মেরে ফেলে। নেশাকুর নেশা আজকালকে আছে না নাই? আর একটু দূরে কোন আছে না নাই? নেশা, আফিম নামে একটা নেশা আছে। আপনারা যারা পড়াশোনা করেছেন জেনে থাকবেন, আফিম নামে একটা নেশা আছে। এই আফিম গাছটা সবচেয়ে বেশি জন্মাইতো আফগানিস্তানে। আজকালকে আফগানিস্তানে কোরআনের সরকার গঠিত হয়েছে, সমস্ত আফিমের চাষ করা সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। তালেবান সরকার। তারা কি না খেয়ে মরে যাবে? মুসলমান, পরিষ্কারভাবে শুনে নেন, কোন দেশে যদি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, সেই দেশটা আল্লাহর দ্বিতীয় জান্নাতে পরিণত হয়ে যায়। ও মুসলমান, বলতেছিলাম, সন্তানদেরকে নেশার হাত থেকে বাঁচানো লাগবে। যদি বাঁচাইতে হয়, সন্তানদেরকে সর্বপ্রথম দ্বীনের ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনি ওই যে নুরানি মাদ্রাসায় নুরানির ক্লাস পর্যন্ত পড়াইয়া দেন, হেফজ পর্যন্ত পড়াইয়া দেন, আর যদি নাও পড়াইতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনার সন্তানের অন্তরে আল্লাহর কোরআন থাকার কারণে আল্লাহর কোরআন আপনার সন্তানকে ওই নেশার হাত থেকে ধইরা বাঁচাবে। ও মুসলমান, বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি
সন্তানটা কাঁদতেছে, সন্তানকে বলল, বাবা রে তুমি কেন কান্দ? সন্তান বলতেছে, আব্বা গো আমাদের প্রতিবেশীর বাড়িতে গোশত রান্না হয়েছে। ও আব্বা, প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলাম গোশতের জন্য, একটা টুকরা গোশতও দেয় নাই, গাড় ধাক্কা দিয়া আমাকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে একটু কষ্ট পাইলেন, আমি কি এলাকার মধ্যে এতই খারাপ মানুষ নাকি আমার সন্তানটাকে তাড়ায় দিয়েছে গোশত না দিয়া? মনের মধ্যে কষ্ট পাইলেন, সন্তানটাকে হাতের মধ্যে ধরলেন, হাতের মধ্যে ধরিয়া ওই লোকের বাড়িতে চলে গেলেন, বাড়ির গেটের সামনে দাঁড়ালেন, অনুমতি চাইলেন, অনুমতি পাওয়ার পরে সালাম দিয়া বাড়িতে ঢুকলেন। এটাই তো ইসলামের তরিকা, ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। আল্লাহর কোরআনের তরিকা, আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারেরা, তোমরা নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে যখন যাও সালাম দাও, অনুমতি প্রার্থনা করো, অনুমতি পাওয়ার পরে প্রবেশ করো। আমরা তো কিসের অনুমতি, ভূতের মতো যার বাড়িতে মনে হয় তার বাড়িতে চলে যাই, ঠিক কিনা জোরে কোন। ঘরের ভিতরে প্রবেশ করি, এইরকমও করি না অনেক সময়, ঠিক কিনা জোরে কোন। আমি যে আরেকজনের ঘরে চলে যাচ্ছি, আমার তো বিবেক থাকা দরকার, এই ঘরে তো মহিলা আছে, উনি তো বেসতরও থাকতে পারে, ঠিক কিনা জোরে কোন। ও মুসলমান, আমাদেরকে ইসলামের নিয়ম মেনে চলা লাগবে, ঘরের ভিতরে ইসলাম ঢুকাইতে হবে। বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিলেন, অনুমতি প্রার্থনা করলেন, অনুমতি পাওয়ার পরে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া বাড়িওয়ালাকে, বাড়ির মালিককে বলতেছে, ভাইজান আপনার বাড়ি থেকে গোশত রান্না হয়েছে নাকি? কয় জি হুজুর রান্না হয়েছে। ওই যে বাচ্চাটাকে নিয়ে আসছি, এটা আমার বাচ্চা, আপনি চিনেন নাকি? কয় জি হুজুর। আমার বাচ্চাটা আপনার কাছে গোশত চেয়েছিল নাকি? জি হুজুর। এক টুকরা গোশত দিয়ে দিলেই তো পারতেন, বাচ্চা মানুষ, এক টুকরা পেলেই তো সন্তুষ্ট হয়ে যেত। দেন নাই, আমার সন্তানটাকে আপনি তাড়াইয়া দিয়েছেন কেন? কেন আমি আপনার মনের মধ্যে কোনো কষ্ট দিয়েছি নাকি? এই কথা বলার পরে ওই লোকটা, প্রতিবেশী লোকটা, চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝর্ণার মতো ছেড়ে দিয়েছে, গাল বেয়ে বেয়ে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ভাই আপনি কেন কান্দেন? কয় হুজুর আপনারা হচ্ছেন সাহেবে মাল, আমার বাড়িতে যেই গোশত রান্না হয়েছে ওই গোশত আপনাদের জন্য খাওয়া জায়েজ না, এই জন্য আপনার সন্তানকে দেই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, এটা কেমন কথা? একই গোশত আপনাদের জন্য খাওয়া জায়েজ আছে, আমাদের জন্য খাওয়া জায়েজ নাই। এবার বলতেছে প্রতিবেশী লোকটা, হুজুর তাহলে শুনেন, আমি গরিব মানুষ, আজকে কয়েকদিন হয়ে গেছে আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, আমার ঘরে কোনো কিছু রান্না হয় না, কামাই করতে পারি না, ইনকাম করতে পারি না। প্রতিদিন সকালবেলায় কাজের তালাশে বাজারে চলে যাই, কেউ আমাকে কাজের লোক নিয়োগ দেয় না, টাকাও পাই না, খাবারও কিনতে পারি না। আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় লম্বা হয়ে গেছে, মরে যাবে অবস্থা। আজকেও গেছিলাম কাজের তালাশে, কিন্তু কাজ পাই নাই। হুজুর কাজ না পেয়ে আমি বাড়িতে চলে আসতেছি মন খারাপ করিয়া, হঠাৎ রাস্তার মধ্যে দেখতে পেলাম একটা মরা গাধা পড়ে আছে। হুজুর মরা গাধাটা পড়ে আছে, মনে মনে চিন্তা করলাম, ওই মরা গাধার গোশত যদি আমার সন্তানদের জন্য নিতে পারি, খেয়ে আমার সন্তানের জীবনটা রক্ষা হবে। বাড়িতে চলে আসলাম, ছোট্ট একটা চাকু হাতের মধ্যে নিলাম, চাকুটা হাতের মধ্যে নিলাম, ওই মরা গাধার কাছে চলে গেলাম। গাধার কাছে যাইয়া এদিক সেদিক তাকায় দেখলাম কেউ যখন আমাকে লক্ষ্য করতেছে না, কেউ যখন আমাকে দেখতেছে না। আস্তে করে গাধাটার পাশে বসে গেলাম, এতটুকুন চামড়া ছিঁড়লাম, সিরিয়া উড়ার থেকে একটু গোশত নিলাম, এক টুকরা গোশত নিয়ে বাড়িতে আসলাম, স্ত্রীর কাছে দিলাম। ঘরে মশলাপাতি তো কিছুই নাই, কারণ টাকা থাকলে না মশলা কিনতে পারতাম। মশলা কিনবো কোত্থেকে? কেবলমাত্র লবণ আর পানি দিয়া সিদ্ধ করিয়া সন্তানদের মুখে দিয়েছে, সন্তানেরা খেয়েছে, তাই খেলাধুলা করতেছে। হুজুর ওই মরা গাধার গোশত আপনার সন্তানকে না দিয়ে যদি ভুল করে থাকি, মাপ চাই, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেন।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আর সহ্য করতে পারতেছেন না, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। কারণ এক মুমিনের কষ্টের কথা শুনলে অন্য মুমিনের অন্তরে আঘাত লাগে কি লাগে না? আর একটু জোরে কোন লাগে কি লাগে না? ওয়া মুসলমানেরা, বর্তমানে বেশ কিছুদিন পূর্বে থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে ইসরাইল, লাল কুত্তার বাহিনী ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, বোমা মেরে মেরে হত্যা করতেছে। মুসলমান বুকের মধ্যে হাত দিয়া বলেন তো, আপনার অন্তরে কষ্ট লাগে কি লাগে না? যদি লাগে, যদি আপনার অন্তরে সত্যি সত্যি কষ্ট হয়, রসুলের হাদিস প্রমাণ করবে আপনার অন্তরে ঈমান আছে। আর যদি তাদের কষ্ট দেইকা, তাদের রক্ত দেইকা, পৃথিবীর কোনো মুসলমানের রক্ত দেইকা আপনার অন্তরে কষ্ট না হয়, রসুলের হাদিস প্রমাণ করে আপনার অন্তরে ঈমান নাই। ও মুসলমান, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন, বললেন ভাইজান একটু সময় অপেক্ষা করেন, আমি চলে আসতেছি। বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া স্ত্রীকে বললেন, স্ত্রী হজ্জের জন্য যেই টাকাগুলো একত্রিত করেছিলাম, হজ্জের জন্য যেই টাকাগুলো পুটলি বেঁধেছিলাম, কারণ তখন পুটলি বেঁধে টাকা নেওয়া লাগতো, বর্তমান সময়ের মতো কাগজের নোট ছিল না, দিনার ছিল, দিরহাম ছিল। মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার সমস্ত টাকাগুলো পুটলির মধ্যে বাঁধলেন। তার হজ করার জন্য তার সাথীরা যে এসেছিল, সাথীদেরকে বললেন, বন্ধুরা হজ্জে চলে যাও, আজকে আব্দুল্লাহ ইবনে মুবারক যাবে না, আপনারা চলে যান। বন্ধু বান্ধবদেরকে বিদায় করে দিয়া ওই টাকার পুটলিটা নিয়া প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন। প্রতিবেশীর বাড়িতে গিয়া ডাক দিলেন, ভাইজান একটু এদিকে আসেন। প্রতিবেশীকে সামনে ডাক দিয়া টাকার পুটলিটা প্রতিবেশীর হাতের মধ্যে উঠায় দিলেন আর বললেন, ভাইজান এখানে এতগুলো টাকা আছে, ওই টাকাগুলো থেকে কিছু টাকা দিয়া আপনি আপনার সন্তানদের জন্য খাবার খরিদ করেন, আর বাকি টাকা দিয়া ব্যবসা শুরু করেন। ও ভাই, ওই টাকা দিয়া যদি আপনি ব্যবসা করিয়া কোটি কোটিপতি হয়ে যান, একটা টাকাও আমাকে ফেরত দেয়া লাগবে না, ওই টাকাগুলো আপনাকে আমি আল্লাহর ওয়াস্তে দান করলাম, আল্লাহর খুশির জন্য দান করলাম। দান যদি আমরা করি তো কার খুশির জন্য করব? কি বলেন, কার? নাকি মানুষকে দেখানোর জন্য যে মানুষ আমাকে দানবীর বলবে, এই জন্য দান করা কি জায়েজ আছে? নাই, হারাম। শুধু হারাম নয়, শিরিক। কাউকে দেখানোর জন্য দান করা। তবে হ্যাঁ, আপনি দেখায় বলেন যে হুজুর আপনারা দেখায় দেখায় দান নেন কেন? আমরা তো দেখায় দেখায় দান নেই এই জন্য, আপনিও করেন এই উদ্দেশ্য নিয়ে যে আমি মাদ্রাসায় মসজিদে দান করতেছি, যাতে আমাকে দেখে দেখে উৎসাহিত হয়ে আরেকজন মুসলমান দান করে। ঠিক কিনা জোরে কোন? আমরা দেখায় করি আর নেই তো এই জন্য। ঠিক কিনা জোরে কোন? ওয়া মুসলমান, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রতিবেশীকে টাকাগুলো দিয়ে দিলেন। টাকাগুলো দিয়ে বাড়িতে চলে গেলেন। হজ্জে আর যাওয়া হলো না। বন্ধু বান্ধবেরা চলে গিয়েছেন হজ করার জন্য। হজ্জের কার্য সম্পন্ন হয়ে গেছে, বাড়িতে চলে এসেছেন হাজিরা। এক বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বাড়িতে এসে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি হজ থেকে কখন বাড়িতে আসলা? জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কি হজ করার জন্য গিয়েছিলেন নাকি? গিয়েছিলেন নাকি? কেন যাইতে পারে নাই? টাকা দান করে দিয়েছে মিসকিনকে। ওয়া মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, বন্ধু আমি যাইতে পারি নাই, এই জন্য তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি, মস্কারা করতেছো নাকি? কয় না না না, আস্তাগফিরুল্লাহ, মস্কারা করব কেন? প্রশ্নই আসে না। আমি যখন বাইতুল্লাহর তওয়াফ করেছি তখনও আমি তোমাকে আমার সামনে দেখেছি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? ও বন্ধু, আমি যখন মিনা মুজদালিফা সাই করেছি তখনও আমি তোমাকে আমার সামনে দেখেছি। আল্লাহ রসুলের রওজার পাশেও তোমাকে আমার সামনে দেখেছি। জামরায়ে আকাবায় যখন পাথর মেরেছি তখনও তোমাকে আমার সামনে দেখেছি। হজ্জের সম্পূর্ণ কার্যে তোমাকে আমি দেখেছি। তবে এত মানুষের ভিড়ে তোমাকে ডাক দিতে পারি নাই, তুমি শুনবে না, এই জন্য ডাক দেই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, বন্ধু
কি দেখেছো কি না দেখেছো এটা আমার দেখার বিষয় না। তবে বাস্তব হলো আমি এইবার হজ করার জন্য হজ্জে যাই নাই। আমি আমার টাকাগুলো গরিব প্রতিবেশীকে দান করে দিয়েছি, মিসকিনকে দান করে দিয়েছি। ও মুসলমান, এই কথা বলে বন্ধুকে বিদায় করে দিলেন। বিদায় করে দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ওই দিন রাত্রেবেলায় এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছেন। রাত্রে স্বপ্নে দেখতেছেন, স্বপ্নের ঘরে ঘুমের ঘরে কে যেন এসে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি যে হজ্জে যাও নাই ওই কথাটা যেমন সত্য, তোমার বন্ধু তোমাকে দেখেছে এইটাও তেমন সত্য। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ওয়া মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছে, আগন্তুক এসে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি যে তোমার টাকাগুলো আল্লাহর ওয়াস্তে মিসকিনের পরিবারকে খুশি করার জন্য, মিসকিনকে খাদ্য দেওয়ার জন্য, মিসকিনের মুখে হাসি ফোটানোর জন্য তুমি যে তোমার টাকাগুলো দান করে দিয়েছো, আল্লাহর দরবারে তোমার দানটা এত মঞ্জুর হয়েছে, এত মঞ্জুর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রূপ ধারণ করাইয়া একজন ফেরেশতাকে দিয়া তোমার পোশাক পরাইয়া তোমার পক্ষ থেকে হজ্জের সমস্ত কার্য সম্পন্ন করেছে। তোমার হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। মুসলমান, মিসকিনকে খাদ্য দিলে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?